মুশরিকদের একটি জামাত মুসলমানদের নিয়ে হাসি তামাশা করছে, মুসলমানদের দোষ ত্রুটি চর্চা করছে, সমালোচনা করছে। ইসলাম বিরোধী চক্রান্ত তো আছেই। মুসলিম বিরোধী চক্রান্ত না থাকলে সেটা তো কোনো জলসাই হয় না। এখানেও এর ব্যতিক্রম হলো না। মুসলমানদের কার কি দোষ ত্রুটি আছে তা একে একে বলতে লাগলো, যেন সমালোচনার প্রতিযোগিতা। এদের মধ্যে মাতব্বরি করছে ইসলামের চিরদুশমন আবু জেহেল। মুশরিকদের মুখরিত জলসায় হঠাৎ একজন ভিক্ষুক এসে হস্ত প্রসারিত করল, আবেদনের বিনীত হাত বাড়ালো। হতভাগারা কিছু তো দিলই না, উপরন্ত বিদ্রুপ করে বলল, হেরেম শরীফে গিয়ে দেখো, সেখানে আলী বসা আছে, তার কাছে চাও, তার কাছে অনেক কিছু আছে, সে তোমাকে প্রচুর দান করতে পারবে। ভিক্ষুক লোকটি কাফেরদের কথায় আশান্বিত হলো, কথা মাফিক হেরেম শরীফে উপস্থিত হলো। অপরিচিত মুসাফির, ভালো মন্দ কিছুই জানে না, আলীকেও চেনে না, আলীও তাকে চেনে না। কাফেরদের বিবরণ অনুযায়ী সে হেরেম শরীফে গিয়ে দেখল একটি লোক ইবাদতে মগ্ন। অনুমান করল ইনিই আলী। কাছে গিয়ে বিনয়ের সাথে হাত বাড়ালো, দয়া করে কিছু দান করুন, আমি খুব অসহায়, সম্বলহীন, দরিদ্র। ভিক্ষুক লোকটির আবেদন আলীর কানে পৌঁছল। তার অসহায়ত্বের জন্য তিনি মনে মনে ব্যথা অনুভব করলেন, কিন্তু আলীর কাছে তখন দেয়ার মতো কিছুই নেই। কি করবেন? নাও করতে পারছেন না। এক আল্লাহর উপর ভরসা করে, তার অসীম ক্ষমতার কথা স্মরণ করে ভিক্ষুককে বললেন, তোমার হস্ত প্রসারিত করো, উন্মুক্তভাবে আমার সামনে তুলে ধরো। আলীর আদেশ মোতাবেক ভিক্ষুক লোকটি তাই করল। তার হাত তুলে ধরার পর আলী কিছু একটা পরে তার হাতে ফু দিলেন। কোনো টাকা পয়সা কিছুই নয়, দিনার দিরহামও নয়, অথবা অন্য কোনো খাদ্য উপকরণও নয়। এই ফুৎকার দিয়ে ভিক্ষুকের কি উপকারে আসবে সেটাই এখন দেখার বিষয়। ফু দিয়ে সাথে সাথে বলে দিলেন, মুষ্টি খুলবে না, একেবারে ওই প্রতারক মুশরিকদের সামনে গিয়ে খুলবে। ভিক্ষুকের কিছুই মুখে আসছিল না। সে আজ কি দেখছে, কি অবস্থার সম্মুখীন হলো। এদিক সেদিক ভাবতে ভাবতে মুশরিকদের জটলার সামনে পৌঁছে গেল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আদেশ মোতাবেক সবার সামনে হাত খুলতেই সবাই অবাক। বিস্ময় সবাইকে অস্থির করে তুলল। এ কি, সামান্য ভিক্ষুকের হাতে এত মহামূল্যবান মতি কোথা থেকে এলো? আলী কি এটা দিয়েছে? সে বা কোথায় পাবে? আলী বা মুহাম্মাদের কাছে এটা থাকা সম্ভবই না। মূল্যবান মতিটির দাম কমপক্ষে হলেও 1000 দিনারের বেশি। সবাই বিস্ময়ের গহীনে হারিয়ে গেল। সবাই বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, এই মতিটি তোমাকে আলী দিয়েছে? ভিক্ষুক স্থির কণ্ঠে জবাব দিল, না, আলী মতি দেননি, বরং তিনি আমার হাতে একটি ফু দিয়েছেন। তার সেই ফুৎকারের বরকতেই এই মহারত্ন। ভিক্ষুকের জবাব শুনে মুশরিকরা কিছুই বুঝতে পারল না। এটা কিভাবে সম্ভব? তাদের জ্ঞানের মিটারে ধরা পড়ল না। বিলম্ব না করে পুরো জটলা ছুটে গেল আলীর কাছে। চতুর্দিক থেকে প্রশ্নের ঝড় বয়ে গেল। এই মহারত্ন আপনি কোথায় পেলেন? আপনার কাছে তো বিশাল কোনো বিত্ত সম্পদ ছিল না। তাদের প্রশ্নের ঝড় আলীকে সামান্য একটুও বিচলিত করল না। স্বাভাবিকভাবে জবাব দিলেন, ভিক্ষুকটি এসে যখন আমার কাছে হস্ত প্রসারিত করল, তখন তাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার ভীষণ লজ্জাবোধ হচ্ছিল। আবার অন্যদিকে দেয়ার মতো কিছুই ছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পড়ে তার হাতে ফুৎকার দিলাম। দরুদ শরীফের বরকতে আল্লাহ তাআলা এই মহামূল্য রত্ন দান করলেন। আলীর বিবৃতি শুনে উপস্থিত সবাই যার পর নাই বিস্মিত হলেন। ফুৎকারের মধ্যে এমন কি শক্তি আছে যার দরুন মহারত্ন সৃষ্টি হতে পারে? মহানবীর নামে এমন কি প্রভাব আছে যার বরকতে মূল্যবান মতি তৈরি হতে পারে? নিঃসন্দেহে এখানে কোনো মহা অদৃশ্য শক্তির হাত রয়েছে। সকলের মাঝে ইসলামের বিশুদ্ধতা, ইসলামের অকাট্যতা প্রমাণিত হলো।
সাথে সাথে 3 জন বিধর্মী ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। সুবহানাল্লাহ।